স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব কুয়েত বাহরাইন লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র, উদ্বেগে বিশ্ব। আরও জানিয়ে দিব ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। এরপর আরও জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে ইসরায়েলের গোপন নেটওয়ার্কের তথ্য ফাঁস। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি ও বৈঠকের প্রস্তাব নাকচ করলেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। আইআরজিসির দাবি, শত্রু ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। আর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায় ইরান কুয়েত ও বাহরাইনের দিকে 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এছাড়া হরমুজ প্রণালীর দিকে ছোড়া 4টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করে তারা। পাশাপাশি ইরানের কেশম দ্বীপ ও দক্ষিণ উপকূলের কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। হামলা চালিয়ে ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয় মার্কিন সামরিক বাহিনী। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডার জানান, ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত ও কোনো দেশের পতাকা ছাড়া চলাচলকারী এমটি ডাভিনা নামের তেলবাহী ট্যাঙ্কারে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এরপর রাইট অফ ভিজিট প্রক্রিয়ার আওতায় অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী নৌযানগুলোকে বাধা দিতে সামুদ্রিক আইন প্রয়োগের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান মার্কিন কমান্ডার। আন্তর্জাতিক আইন অনুসারে হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে ইরান ও ওমান। এ বিষয়ে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ইরান ও ওমানের হাতে থাকবে বলে জানান তিনি। ইরানে হামলা চালাতে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন প্রমাণ থাকার দাবি করেছেন আরাকচি। আমিরাত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। তেহরান বলছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্থায়ী সমঝোতা সম্ভব নয়। সাম্প্রতিক যুদ্ধে ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতা চিরতরে ধ্বংস করতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে ইসরায়েল। যুদ্ধ থামার পর ইরানকে ঘিরে ইসরায়েলের গোপন এক অভিযানের ভয়াবহ তথ্য সামনে এসেছে। নিজেদের আকাশসীমার পাশাপাশি প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে এক নতুন এবং বিধ্বংসী কৌশল নিয়েছিল দখলদাররা। ইরানে সরাসরি আঘাত হানতে অত্যন্ত গোপনে আজারবাইজানের মাটিতে বিশেষ বাহিনী ও গোয়েন্দা ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য ফাঁস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বিভিন্ন সামরিক ও গোয়েন্দা অভিযান পরিচালনার জন্য ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যার গুরুত্বপূর্ণ অংশ ছিল আজারবাইজান। তবে আজারবাইজানে ইসরায়েলের বিশেষ বাহিনী ও গোয়েন্দা ইউনিট মোতায়েনের বিষয়টি আজারবাইজান সরকার জানত কিনা তা এখনও পরিষ্কার। ইসরায়েলের সবচেয়ে কাছের ইউনিট ইরানের তাবরিজ শহর থেকে প্রায় 97 কিলোমিটার দূরে ছিল। যুদ্ধ চলাকালে ইরানের তাবরিজে হামলাও চালিয়েছিল ইসরায়েল। সিএনএনের তথ্য মতে, ইসরায়েলের এসব ইউনিটের মধ্যে বিশেষ কমান্ডো বাহিনী, গোয়েন্দা তথ্য সংগ্রহকারী দল, ড্রোন অপারেটর এবং মোসাদের সদস্যরাও ছিলেন। প্রাথমিকভাবে তাদের উদ্ধারকারী দল হিসেবে মোতায়েন করার পরিকল্পনা ছিল, তবে পরবর্তী সময়ে সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে তাদের ভূমিকা বাড়ানো হয়। উত্তর ইরানের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে তারা ভূমিকা পালন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজারবাইজান ছাড়াও ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং সোমালিল্যান্ডে ইসরায়েলের বিভিন্ন ইউনিট মোতায়েন ছিল। এসব অবস্থান থেকে ইরানের উত্তর, পশ্চিম এবং দক্ষিণাঞ্চল পর্যবেক্ষণ করত ইসরায়েল। তবে আজারবাইজান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এক বিবৃতিতে দেশটির দূতাবাস জানিয়েছে, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আজারবাইজানের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগেই প্রস্তুতি শুরু করেছিল ইসরায়েল। জানুয়ারির মাঝামাঝি সময়ে আজারবাইজান ইরান সীমান্ত এলাকায় গোপনে নজরদারি ও তথ্য সংগ্রহের সরঞ্জাম স্থাপন করা হয়। এর মাধ্যমে ইরানের সামরিক চলাচল এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা সম্ভব হতো।
এছাড়া একটি সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আজারবাইজান থেকে পরিচালিত অভিযানের অংশ হিসেবে 4 মার্চ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান রহমান মোগাদ্দামকে হত্যা করা হয়েছে। 2 দিন পর আজারবাইজানের নিরাপত্তা সংস্থা ঘোষণা করে যে তারা আইআরজিসির সংশ্লিষ্ট একটি পরিকল্পনা নস্যাৎ করেছে। আইআরজিসির লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ইসরায়েলি ও ইহুদি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালানো। পরে ইসরায়েল এটিকে একটি যৌথ গোয়েন্দা অভিযান বলে চিহ্নিত করে। বিশ্লেষকদের মতে এসব দাবি সত্য হলে তা ইসরায়েল ও আজারবাইজানের সম্পর্কের নতুন দিক উন্মোচন হবে। তবে আজারবাইজান অভিযোগগুলো অস্বীকার করায় বিষয়টি নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। আজব সাগর ও রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় উপকূলীয় এলাকায় থাকা 5টি কার্গো জাহাজ ও ট্যাঙ্কারে রাতভর হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এসব জাহাজ রাডার বন্ধ রেখে ইউক্রেনের শস্য চুরি, সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে কিয়েভ। হামলায় 2টি জাহাজে থাকা 5 আজারবাইজানি নাগরিক নিহত হয়েছেন। রোমানিয়ায় কৃষ্ণসাগরীয় বন্দরের কাছে ইউক্রেনের একটি নৌ ড্রোন বিস্ফোরিত হয়েছে। রুশ ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি পথচ্যুত হয়ে সেখানে পৌঁছায় বলে জানায় ইউক্রেন। যুদ্ধবন্ধে খোলা চিঠিতে রুশ প্রেসিডেন্টকে সরাসরি বৈঠকের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন পুতিন। জেলেনস্কির চিঠিকে অভদ্র ও রূঢ় মন্তব্য করে রুশ নেতা বলেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেন নিজেদের বাহিনী পুনর্গঠনের সুযোগ পাবে। তাই যুদ্ধ থামানোর আগে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, মস্কোর নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। সরাসরি বৈঠকের আহ্বান প্রত্যাখ্যানের পর জেলেনস্কির অভিযোগ, আবারও যুদ্ধকে বেছে নিয়েছে রাশিয়া। পুতিন যুদ্ধ শেষ করতে চান না এবং তার এই অবস্থানে বিশ্বের অনেক মানুষ হতাশ।